দর্শক, বেশ রাতে একটা খবর দেখে খুবই আহত হলাম। বেদনায় মনটা ভারাক্রান্ত হলো। এই কারণে যে এই ধরনের খবর এখন আশা করি না। যা হয়েছে 5ই আগস্টের আগে পরে, এখন সব কিছু আইনের শাসনের মধ্যেই চলবে, এমনটাই কিন্তু বারবার উপদেষ্টারা বলছিল, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল যে যুগ পাল্টে গেছে। কিন্তু একটা খবর দেখে মনটা খুবই আলোড়িত হলো, তাই আপনাদের সামনে কথা বলছি। খবরটা হলো এই, গাইবান্ধায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে দুজনের মৃত্যুর অভিযোগ। এই যে দুজনের মৃত্যুর অভিযোগ, এটা কিন্তু আগের ঘটনা না, এখনকার অভিযানের প্রেক্ষিতে এই খবরটি সামনে আসলো। খবরে যা বলা হচ্ছে দর্শক, সেটাই আপনাদেরকে বলি, যাতে মিসকোড না হয়, যাতে আপনারা ভুল না বোঝেন। গাইবান্ধার সাগাটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় নির্যাতনে আটক দুজন মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। আগেও আমরা ঠিক এইভাবেই খবরগুলো পড়তাম এবং এইভাবেই পরিবেশন হতো। পুলিশের দাবি, অভিযানের সময় অসুস্থতার কারণে তারা মারা গেছে। এটা কি খুব বিশ্বাসযোগ্য হবে? আগের ঘটনার সাথে মিলায় দেখুন যে এটা বিশ্বাসযোগ্য হবে কিনা। গতকাল সোমবার গভীর রাতে অভিযানের পর আজ মঙ্গলবার দুপুরে পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়। এছাড়া এই ঘটনায় আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। তার মানে তারাও নির্যাতনের শিকার নিশ্চয়ই। মারা যাওয়া ব্যক্তিরা হলেন সাগাটা ইউনিয়নের গোবিন্দ গ্রামের সোহরাব হোসেন ওরফে আপেল, বয়স 35, ও শফিকুল ইসলাম, বয়স 45। সোহরাব আজ দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাইবান্ধা জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক মোহাম্মদ আসিফ ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আহত 3 জনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাগাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট ও একই ইউনিয়নের বাঁশহাটা গ্রামের শাহাদাত হোসেন, যারা পুলিশের পাহারায় এখন চিকিৎসার মধ্যে আছেন, এবং উত্তর সাতালিয়া গ্রামের রিয়াজুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রিয়াজুল আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের গাড়ি চালক। জানতে চাইলে জেনারেল হাসপাতালের কর্মকর্তারা বলছেন যে আজ সকালে পুলিশ 3 জনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। দুপুরে সোহরাব হোসেন নামে একজন মারা যান, বাকি 2 জন চিকিৎসাধীন, তারা শঙ্কামুক্ত। মৃত সোহরাবের চাচা সুজাউদ্দৌলা জানান, দিবাগত রাত 12টা থেকে 12:30টার দিকে বাড়ির দোতলা থেকে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 8 থেকে 10টা গাড়ি বাড়ির চারিদিকে ঘিরে ফেলেছে। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হঠাৎ চেয়ারম্যানের বাড়ির গেটে এসে ডাকতে থাকেন। দরজা খুলে দেওয়ার পর চেয়ারম্যানের ঘরে ঢোকেন। এই সময় তারা চেয়ারম্যানের গাড়ি চালক রিয়াজুল ইসলাম ও কাজের লোক শফিকুলকে মারধর করেন। পরে চেয়ারম্যানকে নিচ থেকে দোতলায় নিয়েও তাকেও মারধর করেন। তারপর পুলিশ ও তাদের লোকজন রিয়াজুল ও শফিকুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বাকি 3 জন মোশাররফ হোসেন, সোহরাব হোসেন ও সাদাত হোসেনকে পুলিশের সদস্যরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। দর্শক, এখানে বলা হচ্ছে যে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় অসুস্থতার কারণে 2 জনের মৃত্যু হয়েছে। অভিযানে কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। এই ঘটনাটা নিঃসন্দেহে তদন্তের অপেক্ষা রাখে এবং সঠিক বিচার হোক। আওয়ামী লীগের যাদের বাড়িতে বাড়িতে অভিযান চলছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। অভিযোগ হলে তাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এটা কিন্তু কেউ বলছে না যে তারা ছাড় পাক, কেননা তাদের বিরুদ্ধে রাহাজানির অনেক অভিযোগ আছে, ঘুষ, দুর্নীতি, তারপরে প্রতিপক্ষকে নির্যাতনের অনেক অভিযোগ আছে। তো যেহেতু অভিযোগ সুনির্দিষ্টভাবে আছে, তাহলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করে আইনের হাতে সুপর্দ কেন হবে না? এই ধারাটা যদি এখন চালু করা না যায়, তাহলে পরবর্তীতে তো কি হবে? সেই আওয়ামী লীগের ধারা, তারপরে এখন আবার যেটা চলছে, পরে তাই চলবে। এটা কি ঠিক? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।